বিজেপির জোয়ারের মধ্যেও যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এবং একটা না দুইটা না প্রায় 80টা সিট তো বিধানসভায় পাইল নাকি, যারা আপনারা এখনও তৃণমূলের পিছনে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জির পিছনে আছেন, তারা আপনারা যে মানসিকভাবে কতটা দৈন্য এবং দিনহীন এবং মন মানসিকতা যে আপনাদের কত হীন, তার একটা উজ্জ্বল প্রমাণ আমি এখনই আপনাদেরকে দিতে চাই। এটা আপনাদের জানার দরকার আছে যে আপনারা আসলে কাদের পিছনে দৌড়াতেন, কাদের পিছনে আপনারা ছুটতেন। এবং এই ভিডিও দেখার পরে আপনাদের যদি অনুশোচনা না হয় তাহলে বুঝতে হবে যে আপনারা আসলে মানুষ নামেরই যোগ্য না। দেখেন, এই অভিষেক ব্যানার্জি যার পিছনে আপনারা ছুটতেন, যার কথা আপনারা চলতেন, দেখেন তার ভাষা। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। এই যে ছেলেটার অসভ্য খিস্তি খেউড়, তাই না? এই অসভ্য খিস্তি খেউড় এটা কার উদ্দেশ্যে? ওই যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে। চিন্তা করে দেখেন আপনারা, তো অ্যাটলিস্ট এটুকু জানেন যে রাজনৈতিক অঙ্গনে পরস্পরের বিরোধিতা হয়, অবশ্যই হয়, এবং একে অন্যের চাষাছোলা ভাষায় সমালোচনাও করে। কিন্তু এরকম অসভ্য অশ্লীল ভাষায় তুই তুকারি করে এরকমভাবে যদি কেউ সমালোচনা করে, তাহলে যে নাকি এই সমালোচনাটা করছে বা এই ধরনের হুমকি ধামকি দিচ্ছে, তাকে কি মানসিকভাবে সুস্থ বলা যায় নাকি না এগুলো মাফিয়া ডনের ভাষা? কোনটা? এটা তো মাফিয়া ডনের ভাষা। শুভেন্দু অধিকারীর অঞ্চলে কোনো একটা ইলেকশন ক্যাম্পেইনে গিয়ে সে এইভাবে শুভেন্দু অধিকারীকে তুই তুকারি করছে। বিজেপি অবশ্যই তৃণমূলের একটা প্রতিদ্বন্দ্বী, তাদের সাথে প্রতিযোগিতা হবে, একে অন্যের সমালোচনা করবে, একে অন্যকে আক্রমণ করবে, কিন্তু তারও তো ভাষার একটা লিমিট থাকবে, তাই না? কিন্তু এ সমস্ত লিমিট ক্রস করছে। এবং কেন করছে জানেন? কারণ এই পশ্চিমবাংলায় আপনারা যারা তৃণমূলের এই নেতাদের পিছনে ছোটেন না, এই বিশেষ করে অভিষেক ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতা এবং অভিষেক এই দুজনই আপনাদেরকে মানুষ মনে করে না, গরু ছাগল মনে করে, বোকাচোদা মনে করে, বুঝছেন? ডাইরেক্ট কথা, আপনাদেরকে বোকাচোদা ছাড়া আর কিছুই মনে করে না। এবং ঠিক এই কারণে এখানে এই যে খিস্তি খেউট করছে, আপনারা এই খিস্তি খেউট শুনে আবার উত্তেজিত হচ্ছেন, মানে ওখানে যারা হাজির ছিল। এবারে আপনারা দেখেন যে আপনারা কার পিছনে ঘুরতেন। এই সমস্ত শোনার পরেও আপনারা যারা এদের পিছনে ঘুরতেন, আপনাদের রুচিবোধ কত নিম্নগামী এবার চিন্তা করে দেখছেন। আপনারা তো আসলে সভ্য জগতের মানুষ হিসেবে নিজেদেরকে আপনারা দাবি করতে পারেন না। এটা কিভাবে সম্ভব? আমি অবশ্যই আমার প্রতিদ্বন্দ্বী বা আমার বিরোধী যে আছে তার অবশ্যই আমি এসাসলা সমালোচনা করব। এবং এখানে সে বলতে পারতো যে এই যে শুভেন্দু অধিকারী, আমি আপনার অঞ্চলে আসলাম, এই যে বিশাল মিটিং করলাম, ইলেকশনের দিন আপনাকে দেখানো হবে জনগণ কাকে চায়, এইভাবে বললেও তো হতো, তাই না? কিন্তু তোর এখানে আসছি, তুই পারলে কিছু কর, মানে এইগুলা কি ভাষা? এগুলো তো ভাই পাড়া মহল্লায় ওই যে গুন্ডা পান্ডা মাস্তান মাফিয়া, তারা পরস্পরের প্রতি ঠিক এই ভাষায় ইউজ করে, তাই না? তো এই ছেলেটা কি আসলে কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মী নাকি গুন্ডা বদমাস এবং মাফিয়া? আবার প্রচণ্ড রকম দুর্নীতিবাজ। চিন্তা করে দেখেন যে একটা লোক যার ন্যূনতম কোনো নৈতিক ভিত্তি নাই, প্রচণ্ড রকম দুর্নীতিবাজ একটা লোক, যে নাকি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে চাঁদাবাজি করতো, মানে অন্যরা চাঁদাবাজি করতো, সেখান থেকে বখরা নিত। এবং এইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানে, জানার পরে এই খিস্তি খেউট করছে। এরপরও যে লোকগুলো আপনারা এই তৃণমূল কংগ্রেসকে 80টা সিটে জিতিয়েছেন, আপনারা কি আসলে মানুষ নামের যোগ্য? নিজেরাই চিন্তা করেন। তো তার কথা আর একটু আপনাদেরকে শুনাই, দেখেন কিভাবে খিস্তি খেউট করছে। হিম্মত আছে, হিম্মত আছে এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। তার মানে বুঝাই যায় যে মাল খেয়ে টাল হয়ে এসে এখানে এই সমস্ত খিস্তি খেউট করছে, তাই না? তো এবং অভিষেক ব্যানার্জি কেন, এর যে পিসি মমতা ব্যানার্জি, সেও তো ওই যে
সারা দুনিয়ায় যে ব্যক্তিটা সম্মানের পাত্র নরেন্দ্র মোদী, যাকে নিয়ে ভারতবাসী এখন গর্ব করতে পারে, তাকে পর্যন্ত তুইতুকারি করে, এই মহিলাটার মানে আমি বুঝলাম না, মানে পুরা উন্মাদিনী পাগলিনীর মতো কথাবার্তা বলে, এরপরও এর পিছনে এই পশ্চিমবঙ্গের লোকজন ছুটাছুটি করে। এবং এখনও পর্যন্ত এই যে অনেকে আছে দেখলাম, যারা শিল্প জগতে আছে, যারা নানা রকম হয়তো ভালো ভালো জগতে আছে, এইগুলো রুচিবোধ দেখলে মানে এই ধরনের নিম্ন মানে কি ভয়াবহ নিম্ন পর্যায়ের লোকেরা, এরা তো নেতা হলো কি করে? এটা তো পশ্চিমবঙ্গের জন্য এরা কলঙ্ক। আর এদের পিছনে যারা ছোটে তারা কি চিন্তাই করা যায় না, তাই না? এবং আজকে বিজেপির জয়ের পিছনে এদের এই খিস্তি খেউড় কিন্তু বিরাট একটা ভূমিকা পালন করছে আমার ধারণা। এদের এই ঔদ্ধত্যপূর্ণ অশ্লীল অশ্রাব্য কথাবার্তা শুনেই সম্ভবত শিক্ষিত যে সম্প্রদায় এই পশ্চিমবঙ্গের আছে, তারা চিন্তা করছে এ কোন অসভ্য আমাদের এই পশ্চিমবঙ্গ জুড়ে মানে দখল নিয়ে বসে আছে। আর এই ছেলে নাকি একে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বানাতে চাইছিল নেক্সট মুখ্যমন্ত্রী। চিন্তা করা যায় এই যে পশ্চিমবঙ্গবাসী, আপনারা যদিও জবাব দিয়েছেন, এদেরকে পরাজিত করেছেন, কিন্তু তারপরে তো এদের পিছনে লোকজন কম ছিল না। 41% ভোট আপনারা দিয়েছেন। আপনারা কি মানুষ নামের যোগ্য বলেন তো? এই ধরনের খিস্তি খেউট যারা করে, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ যারা করে, তুইতুকারি যারা করে প্রতিদ্বন্দ্বী নেতাদেরকে, তাই না? খোদ নরেন্দ্র মোদীকে তুইতুকারি করে। আরে ভাই, নরেন্দ্র মোদী তো আপনাদের দেশের প্রধানমন্ত্রী, এবং এই 1947 সালের পরে এই প্রথম ভারত সারা বিশ্বে একটা সম্মানের জায়গায় আসছে। ওই যে আগে ওই বলেন না যে নেহেরু ছিল, ইন্দিরা গান্ধী ছিল, আরে ইন্দিরা গান্ধীও ভারতকে এই লেভেলে নিয়ে যেতে পারে নাই। নরেন্দ্র মোদী ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট হু রোজ ইন্ডিয়া টু এ হাই লেভেল, এমন হাই লেভেল যেখানে পৌঁছানোর কথা ওই নেহেরু অথবা গান্ধী, ওই ইন্দিরা গান্ধী কল্পনাও করতে পারতো না। আর সেই ভদ্রলোককে নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অভিষেক ব্যানার্জি এরা তুইতুকারি করে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ওই শুভেন্দু অধিকারীকে তুইতুকারি করছে, কিন্তু আমি তো এই শুনছি মমতা বন্দ্যোপাধ্যায় এই নরেন্দ্র মোদীকে তুইতুকারি করে। চিন্তা করা যায়? তো এইরকম যদি হয় তাহলে আপনারা আসলে কোন লেভেলের লোক, এবার চিন্তা করে দেখেন আপনারা কার পিছনে ঘোরাঘুরি করেন। তারপরেও আপনাদের ভাগ্য ভালো, বিজেপির নেতা প্রধানমন্ত্রী অমিত শাহটা এরা বারবার এই পশ্চিমবঙ্গে এসে এই অসভ্যদের হাতের থেকে, এই বদমাশ, এই গালিবাজ, এই সাদাবাজ, এই দুর্নীতিবাজদের হাত থেকে আপনাদেরকে রক্ষা করছে। হ্যাঁ, এটাই বলতে হয়। কারণ এই ধরনের কথাবার্তা বললাম না যে কোনো রাজনৈতিক নেতার মুখে মানায় না, এগুলো মানায় গুন্ডা, বদমাশ, চোর, ডাকাত, মাফিয়া, ডন, এদের মুখে এটা মানায়। এবং এই অভিষেক ব্যানার্জি এ তো একটা মাফিয়া ডন ছাড়া আর কিছুই ছিল না। এর চাল চলন কথাবার্তা সবই ছিল মাফিয়া ডনের মতো। আর সেই মাফিয়া ডনের পিছনে আপনারা ঘুরতেন। আপনাদেরকে ধন্যবাদ।